আসসালামু আলাইকুম। আমরা দেখব কিভাবে আমাদের পেন ড্রাইভে আমরা ফার্মওয়্যারটাকে ইনস্টল করব এবং সেটা কিভাবে আইপিডির জন্য কাজ করবে। আমরা সেই জিনিসটাকে পার্ট টু পার্ট দেখব। প্রথমে আমরা পেন ড্রাইভটা কম্পিউটারের সাথে কানেক্ট করব। কানেক্ট করার পরে আমরা পেন ড্রাইভটাকে ফরম্যাটে যাব। ফরম্যাটে গিয়ে আমরা অবশ্যই এখানে FAT32 রেখে এটার একটা ভলিউম নামও দিতে পারি, ধরেন যে আইপিডি। আমরা একটা নাম দিয়ে এটা স্টার্ট করলাম, ওকে করলাম, দেন আমাদের এই পেন ড্রাইভটা ফরম্যাট হয়ে যাবে। আফটার ফরম্যাট হয়ে যাওয়ার পর আমাদের যেটি কাজ, পেন ড্রাইভের ভেতরে আমরা এন্টার করব না, আমরা যাব আমাদের ফার্মওয়্যারে। আমাদের এটা এক্সট্র্যাক্ট করে নিতে হবে। এক্সট্র্যাক্ট করার পরে আমরা ফার্মওয়্যার ভার্সনটার ভেতরে ঢুকবো। এখানে দুটি ফাইল দেখতে পাবো। এর ভেতরে এই যে আপডেট, যেটা ডিস্ক ইমেজ ফাইল টাইপ হবে ডিস্ক ইমেজ, যেটাকে আমরা আইএসও বলে থাকি। এটাকে আমরা কপি করব। কপি করে আমরা জাস্ট পেন ড্রাইভের ভেতরে এটা পেস্ট করে দেব। সো আমাদের এই ফাইলটা এখানে পেস্ট হয়ে যাবে। পেস্ট হয়ে যাওয়ার পরে আইপিডির পেছনের সাইডের যে পোর্টগুলি থাকে, ইউএসবি থাকে রেয়ার প্যানেলে, সেই রেয়ার প্যানেলে আমরা ইউএসবিটা ইনসার্ট করব। করা মাত্র আইপিডিতে আমাদের পপ আপ উইন্ডো আসবে এবং পপ আপ উইন্ডো আসার সাথে সাথে আমরা ওকে করব, তাহলে আমাদের এটা আপগ্রেড প্রসেসিং হবে। মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট পার্ট, আপগ্রেড প্রসেসিং শেষ হওয়ার পর যখন ডিভাইসটা রিস্টার্ট হওয়ার ঠিক 10 থেকে 15 মিনিট আমাদের অপেক্ষা করতে হবে, কারণ ওই সময়টাতে আমাদের স্ক্রিনটা ব্ল্যাঙ্ক থাকে, আর এই স্ক্রিনটা ব্ল্যাঙ্ক দেখে আমরা ভাবি হয়তো আপগ্রেডটা প্রপারলি হয় নাই। সো আমাদেরকে সেই অবস্থায় থাকতে হবে। এটা হচ্ছে একটা পার্ট। আর সেকেন্ড পার্ট যদি আমরা যাই, এটা বারবার বলছি, FAT32 অবশ্যই রাখতে হবে এবং আপগ্রেড করার পরে পেছনের রেয়ার প্যানেলে ইউএসবিতে কানেক্ট করতে হবে এবং আপগ্রেড হয়ে যাওয়ার পরে 10 থেকে 15 মিনিট আমাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, নতুবা আমাদের কিন্তু আপগ্রেডটা সম্পূর্ণ হবে না। আরেকটা কাজ আমরা করতে পারি, এইভাবে যদি দেওয়ার পরে আমাদের পেনড্রাইভটা আপগ্রেডের জন্য না পায়, তাহলে আমরা এসএসডিকে টুলস এসডিডি সরি এসডিডি এসডি ডিস্ক টুলস 1.7, যেটা এইটা আমরা কাজ করব। এটা আমরা এই ফার্মওয়্যারটা দেওয়ার জন্য এটাকে আমরা ওপেন করব। যা আছে তাই এই জায়গা থেকে আমরা শুধু ফার্মওয়্যারটা চেনায় দিব। যেমন এই যে আইপিডি ভার্সনের ওই ডিমিক্স ইমেজ ফাইলটা আমরা চেনায় দেব এবং এখানে আমরা ক্লিক করে ক্রিয়েট করব, তখন এখানেও ফাইলটা ওই পেন ড্রাইভে ক্রিয়েট হবে। কিন্তু মনে রাখতে হবে, পেন ড্রাইভটা অবশ্যই আমাদের FAT32 মোডে থাকতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে করতে হবে ফার্মওয়্যার আপগ্রেডের জন্য। আমাদের পেন ড্রাইভটাকে রেডি করতে হবে এবং অবশ্যই আমাদের আপগ্রেড হয়ে যাওয়ার পরে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করতে হবে। তারপরে অটোমেটিক্যালি আপগ্রেড হয়ে যাওয়ার পরে ডিস্কটা, আইপিডিটা নতুন করে ওপেন হবে এবং আপনাদের যা প্রবলেম আছে সেগুলি চেক করবেন। চেক করার পরে যদি সমাধান না হয়, একবার আইপিডিটা রিস্টার্ট দেবেন। ইনশাআল্লাহ আপনার টাইম জোন, আপনার হটস্পট এবং আপনার যে ডঙ্গল, এই তিনটা প্রবলেমই সমাধান হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।